হেই গাইস, আসসালামু আলাইকুম। শুক্রবার মানেই ভালো মন্দ খাওয়ার দিন। তো আজকে আমার হাজব্যান্ড একটা মুরগি আনছিল। তো ভাবলাম নতুন আলুর সিজন, তাই মুরগিটা একটু ভালোভাবে নতুন আলু দিয়ে রান্না করে খাওয়াবো। আমার হাজব্যান্ডের আবার আলু পছন্দ বেশি, তাই ভাবলাম যে না, খাওয়াই। আর আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। তো প্রথমে আমরা মুরগিটা ভালো মতো ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভালোভাবে ধুয়ে তারপরে দেখেন লেগ পিসটা কি সুন্দর। বেডা মানুষ, তাদের ভালো মন্দ খাওয়ানোর দায়িত্ব তো আমাদেরই। তাই মুরগিটা ভালো মতো ধুয়ে নিলাম। ধোয়ার পরে এই যে এখন উঠাইতাছি একটা। তারপর এই যে সেই ফেভারিট বিখ্যাত আলু, যে আলু না দিলে তার তরকারি ভালোই লাগে না। তো এই আলুটা ভালো মতো ধুয়ে নিচ্ছি। তারপরে এই চুলাটা জ্বালালাম। জ্বালানোর পরে এখন আস্তে আস্তে আমরা চুলাতে কড়াই বসানোর পরে তেল দিব। তেলটা দেওয়ার পরে তেলটা ভালো মতো গরম হলে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু ভালো মতো সুন্দর মতন লাড়াচাড়া দিবেন। লাড়াচাড়া দেওয়ার পরে যে সময় পেঁয়াজটা লাল হয়ে যাবে তখনই আমরা আদা রসুনটা দিব। এটা হচ্ছে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা তো দিয়ে দিচ্ছি। তো আপনারা একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, RK278। এটাতে আরও ভালো ভালো ভিডিও পাবেন। তো এই যে লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ভালো মতো লাড়া দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এই যে পানি দিচ্ছি। পানি দিয়ে তারপর একটু সামান্য লাড়া দিয়ে তারপর আমরা একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দেওয়ার পর একটু লাড়া দিয়েই আমরা তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটার কালারটা এত সুন্দর। তো মরিচের গুঁড়া দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে মশলাটা কষাবো। দেখেন কষানোর পর কি সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর কালারটা, ভালোই। তারপর আমরা দিয়ে দেব এই যে লং এলাচ। দেখেন কি সুন্দর লাগতেছে, আমার তো ভালোই লাগতেছে, যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তারপর আমরা একে একে মুরগিটা দিয়ে দেব। মুরগিটা দেওয়ার পরে কষাবো ভালো মতো। কষিয়ে তারপরে আমরা, আপনারা যদি আলু দিতে চান তাহলে মুরগিটা ভালোভাবে কষাবেন। কষানোর পরে তারপরে এই যে লাড়াচাড়া দিবেন, মাঝখানে মাঝখানে আরও দু একবার লাড়াচাড়া দিয়ে দেখবেন। তো ভালো মতো কষানো হয়ে গেলে এই যে মুরগিতে আমরা আলু দিয়ে দিলাম। এই সেই বিখ্যাত আলু, যে আলু না দিলে তার পেটের ভাত হজমই হয় না, তরকারি পেটে দেওয়া যায় না, মুখে ওঠে না। তারপরে এই যে দেখেন আলু দেওয়ার পরে 4-5 বার লাড়াও দিয়ে দিছি। তো এখন আপনারা আমাদের তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, RK278। আমাদের এই চ্যানেলে আপনারা অনেক কিছুই পাবেন। তো এই যে দেখেন কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। কষানোর পরে যে কালারটা আসছে, বাস্তবে আরও সুন্দর কালার আসছে। এই যে আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা ইচ্ছা করলে ঝোল দিতে পারি। এই যে এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করার পরে আমরা একটু ঢেকে রাখবো। ঢাকার পরে এই দেখেন, ওফ, কালারটা কি সুন্দর, মানে পুরো একটা লোভনীয় কালার আসছে। আমার হাজব্যান্ড তো মনে করেন না কয়বার যে ঝোল খাইছে।